দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের টুকরি বাজারে। আমরা কিছুক্ষণ আগে এখানে একটু দেখতে পাচ্ছি দুপক্ষে একটু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে সাবেক কাউন্সিলর সুমন ভাইকে পেয়েছি। আসলে ওনার কাছ থেকে জানবো আসলে বিস্তারিত। সুমন ভাই, একটু আগে আমরা দেখেছি সিলেট টুকের বাজারে একটু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন এসেছে। বর্তমানে আসলে পরিস্থিতি কেমন এবং কি জন্য আসলে এই ঘটনাটা একটু যদি আমাদের ঘটনার সূত্রপাতটা এখনো জানা সম্ভব হয় নাই। আমরা আমাদের টুকের বাজার এলাকার দুই মহল্লা টুকেরগাঁও এবং পীরপুর, এই দুইটা মহল্লার দুইজন নাগরিক, সাধারণ নাগরিক, ওনারা কোন কারণে ঝামেলায় জড়িত হয়েছেন আমরা ঠিক জানি না। ওনাদেরকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এখানে প্রায় 2 ঘন্টার উপরে যান চলাচল বন্ধ ছিল। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা ছিলেন, মুরব্বিয়ান, আমাদের যুবকেরা সবাই মিলে এখানে ঝাঁপিয়ে পড়ার ফলপ্রসূ হিসাবে আজকে এখনও আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন আমরা উভয় পক্ষকে নিজ নিজ পাড়ায় নিতে সম্ভব হয়েছে। এখন নামাজের পরে আমরা উভয় পক্ষকে নিয়ে স্থানীয় মুরব্বিয়ানদের, সালিশ ব্যক্তিত্বদের নিয়ে, যুবকদের নিয়ে আমরা একটি সালিশি ব্যবস্থা, এটার সমাধানের ব্যবস্থায় যাব ইনশাল্লাহ। আপনারা এসেছেন, কষ্ট করেছেন। আপাতত এই পরিবেশ পুরাপুরি শান্ত আছে। অনেকেই আহত হয়েছে, ইট পাক্কেল নিক্ষেপ করা হয়েছে, দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যার কারণে অনেকেই আহত। আমি নিজে আহত হয়েছি। তো এটা স্বাভাবিক, এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক। তো সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আর এখন পুরাপুরি শান্ত আছে। নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুইটা পক্ষ পীরপুর গ্রামবাসীর মধ্যে আর টুকেরগাঁও। আসলে স্পেসিফিক পাওয়া যায় নাই, নামটা পাওয়া যায় না এখনো কার কার মধ্যে। আমরা এখনো এইমাত্র আমরা এখনো ফ্রি হই নাই, নামাজে যাব। এইটা উদ্ঘাটন করার সম্ভব হয় নাই। নামাজের পরে আমরা পুরোপুরি উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। পুরোপুরি শান্ত আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এখানে পুলিশ প্রধান সহযোগিতা করেছে। ওনারা অল্প সংখ্যক ছিল, এখানে যথেষ্ট ছিল না, বিধায় ওনারা এটা কন্ট্রোল করতে পারে নাই। এলাকার মানুষজন মধ্যস্থতা করে এখানে এটা সমাধানের চেষ্টা করছে ইনশাআল্লাহ। দর্শক, আমরা যতটুকু জেনেছি আসলে কিছুক্ষণ আগে এখানে সিলেটের টুকের বাজারে একটি সংঘর্ষ হয়। দুই পক্ষ, টুকেরগাঁও এবং পীরপুর, টুকের বাজার এবং পীরপুর মধ্যে সেই সংঘর্ষ। সেখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, সামনে অনেক ইট নিক্ষেপ হয়েছে। এখন পর্যন্ত বাজারে অনেক মানুষ অবস্থান করছেন। সেখানে এখন দুপক্ষের সংঘর্ষে আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এসেছেন। তারা এসে আসলে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এখানে প্রায় 2 ঘন্টা যাবৎ যানজট ছিল। এখন পরিস্থিতি শান্ত এবং আমরা যদি একটু দেখাই সেই ইট নিক্ষেপ, সেই সংঘর্ষের যে চিত্রটা যদি আপনাদের দেখাই, কিছুক্ষণ আগে সিলেটের টুকের বাজারে সেই ভয়াবহ সংঘর্ষ। বর্তমানে আমরা যতটুকু জেনেছি এখানে আসলে নামাজের পরে যে দুই পক্ষ আসলে কি নিয়ে সংঘর্ষ এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। তবে নামাজের পরপরই আসলে তারা দুই পক্ষকে নিয়ে এলাকাবাসী বসবেন এবং বসার পরে আসলে তারা আসলে দুই পক্ষকে নিয়ে বসার পরে আসলে জানা যাবে আসলে কি নিয়ে এই ভয়াবহ সংঘর্ষ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তমতমে বিরাজ করছে। এখানে অনেক মানুষ আসছেন, এলাকাবাসী আসছেন। এখন প্রায় যানজট ছিল প্রায় 2 ঘন্টা বাবদ। সেই যানজট এখন আপনারা দেখতে পাচ্ছেন, দফায় দফায় আসলে মানুষজন আসছেন, কি নিয়ে আসলে বিষয় আসে সেটি আসলে দেখার জন্য আমরা সিলেটের টুকের বাজারে অবস্থান করছি এবং মানুষজন এখানে অবস্থান করছেন। এবং আমরা একটু আগে সেখানে দেখেছিলাম আমরা এখানে দেখেছি সাবেক কাউন্সিলর টুকের বাজারের দেওয়াল হোসেন সুমন ভাই, উনি ছিলেন, উনি আসলে বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে। তো উনি বলছেন আসলে কি নিয়ে আসলে এই সংঘর্ষটি এখন পর্যন্ত তারা জানতে পারেনি। তবে বর্তমানে তারা এসেছেন এবং পুলিশ প্রশাসন এসেছেন এবং পরিস্থিতি শান্ত। আমরা যতটুকু এটা পীরপুর এবং টুকের গাঁয়ের টুকের গ্রাম বা টুকের বাজারের মধ্যে একটি সংঘর্ষ হয়। সেখানে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং সেখানে মানুষজন এখন পর্যন্ত মানুষদের যে উপস্থিতি সেটা প্রচুর আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়েছে 2টি গ্রাম এবং সেখানে ইট নিক্ষেপ করা হয়েছে এবং
30 থেকে 40 জন আমরা যতটুকু জেনেছি আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছে। তো আমরা সিলেটের টুকের বাজার থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য এই মুহূর্তে এখানে আছি। এখানে পুলিশ প্রশাসন এসেছে, তারা আসলে দেখভাল করছে। আমরা একটু ভুল হয়েছে, আলতাবুর রহমান সুমন ভাই ছিলেন সিলেটের টুকের বাজারে, সেখানে আমরা একটু কোথা থেকে আসছিলেন? স্টেডিয়াম থাকি হ্যাঁ কখন আসছিলেন? আজ আরো 1-1.5 ঘন্টা আগে দেখলাম খালি ইটা ইটি হয়েছিল দিও মুখা থেকে জাল বাজাইছি কোনো বাজারের ভিতরে মাইয়া এটা জানি না কি চলে ইয়া নুম ইটা ইটি দেখছি অনেক আহত হয়েছে আমি জাল বাজাইছি কোনো দূরত শুরু হয়েছে তো ইফতারের পরেও যানজট আছে আমরা ব্যাপারেও তেমুকি লাশ মাথাত বাজে আটি আইছি মনে শান্ত আছি বন্ধ আছি দর্শক আসলে আমরা যতটুকু এখানে আসলে এলাকাবাসী তারা আসলে পরিস্থিতি এখন শান্ত, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এসেছেন। আলতাবুল আমি যতটুকু আসলে নামটা আসলে মুখস্থ নয়, আমরা যতটুকু জেনেছি আসলে একটু আগে যিনি বক্তব্য নিয়েছি আলতাফ হোসেন সুমন, হয়তোবা উনি সিলেটের টুকের বাজারের সাবেক কাউন্সিলর ছিলেন। ওনার বক্তব্য নিয়েছি, উনি এসেছিলেন এবং আমরা যতটুকু জেনেছি এখানে প্রায় ইফতারের পরপরে এখানে দুপক্ষের একটি সংঘর্ষ হয়। সেখানে সিলেটের টুকের বাজার এবং পীরপুর নামক স্থানে দুটি পক্ষের সংঘর্ষ হয়। সেখানে সংঘর্ষে প্রায় 30 থেকে 40 জন মানুষ আহত হয়েছেন এবং এখন পরিস্থিতি অনেকটাই শান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং দুপক্ষের আমরা যতটুকু জেনেছি দুপক্ষে কিছু নামাজের পর দুপক্ষ নিয়ে বসবেন এলাকাবাসী। বসার পরে আসলে কী নিয়ে সংঘর্ষ এখন পর্যন্ত কেউ জানতে পারেনি, তবে নামাজের পরপরই যারা বসবেন এটা নিয়ে তারপরে জানা যাবে। তো দর্শক, এই ছিল সিলেটের টুকের বাজার থেকে। আসলে আমরা একটু যদি সামনে বক্তব্য নিতে চাই, কি আমরা কিছু এলাকাবাসী আমরা বক্তব্য নিতে পারবো। আমরা দেখি আসলে কেউ জানে কিনা আসলে ঘটনার সূত্রপাতটা কী নিয়ে। দর্শক আসলে এখানে আসলে এখন পর্যন্ত আমরা জানিনি, অনেকে অনেক মন্তব্য করছেন। তো আমরা হয়তো নামাজের পরপরই জানতে পারবো আসলে ঘটনার মূল সূত্রপাত কি। এখানে অনেকেই অবস্থান করছে, এখানে এলাকাবাসী সহ এখানে টুকের বাজারের যে বাজার, একটি বাজারের মানুষজন উপস্থিত আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল সিলেটে টুকের বাজারের সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।